আমার মুসলমান ভাইয়েরা, বেদাত শিরক কুফরের তাগুতের যত দাওয়াত আমার আপনার কাছে আসবে, সর্বাবস্থায় আমাকে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে যে কথাটা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মাত্র ঈমান এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন আমি শুধু তাদের জন্য অভিভাবক। শুধু অভিভাবক নয়, কিয়ামতের দিন কঠিন মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিভাবে ওলিয়ে কামেল হলেন, এত বড় আলেম হলেন, এত বড় মুহাদ্দিস হলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, তার আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান। বিদায় হয়ে যাওয়ার পর বাইজিদের আম্মা শপথ করেছেন, নিয়ত করেছেন বাইজিদকে আলেমে বাআমল বানাবেন, মুহাদ্দিস বানাবেন, ফিরে কামেল ওলি বানাবেন। সুবহানাল্লাহ। বাইজিদ যখন তার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসেন, দুনিয়ার মধ্যে আসার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন পড়ালেখা করার মতো একটা বয়স হয়ে যান, বয়স হওয়ার পর তার আম্মা যান একটি মাদ্রাসার মধ্যে বাইজিদকে নিয়ে যান। বাইজিদকে সেখানে নিয়ে যাওয়ার পরে একজন উস্তাদের সাথে কথা বলে বাইজিদকে উস্তাদের হাতে উঠায়া দিলেন। উঠায়া দেওয়ার পরে বাইজিদকে বললেন, আমার আদরের সন্তান বাইজিদ, তোমাকে এই উস্তাদের হাতে আমি দিয়ে গেলাম, আলেম না হওয়া পর্যন্ত তুমি বাড়িতে ফিরবা না। বাইজিদের মা বাইজিদকে মাদ্রাসায় উস্তাদের হাতে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর বাইজিদ যখন কিছুদিন পড়ালেখা আরম্ভ করলেন, পড়ালেখা আরম্ভ করতে করতে বাইজিদ যখন কিছুদিন পার হয়ে যায়, বাইজিদ তো নাবালেগ ছিলেন, মায়ের জন্য বেশি বেশি মনে পড়েন। ওরে বাবা, আমি যখন মাটিরাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আমি আপনাদের সন্তান ছিলাম। যখন মাদ্রাসার পরীক্ষা শেষ হয়ে যেত, সব ছাত্রগুলো বাড়ির মধ্যে যাইতো। এই দরজা এখনো আছে, এখনো সাক্ষী আছেন, এই ঘরটা এখনো সাক্ষী আছেন। এই ঘরের দরজা ধরে মায়ের জন্য চোখগুলো টিপ 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 করে কান্না করতাম, উস্তাদজিদেরকে বুঝতে দিতাম না। আমার উস্তাদরাও এখনো আছেন, উস্তাদদের জন্য মন ভরে দোয়া করি, আল্লাহ আমার সকল উস্তাদদেরকে আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, বলেন আমিন। বাইজিদ তো ছোট ছিলেন, নাবালেগ ছিলেন, মায়ের কথা মনে পড়ে বারবার। মায়ের কথা যখন বারবার বাইজিদের মনে ওঠে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে উস্তাদজির সামনে যান। উস্তাদজির সামনে গিয়া বললেন, উস্তাদ, অনেক দিন হয়েছে মাদ্রাসায় এসেছি, ইলম তো অর্জন করতেছি, মায়ের কথাও মনে পড়ে। ওগো উস্তাদজি, আপনি যদি অনুমতি দেন, আমি বাড়ি গিয়া আমার মায়ের সাথে একটু সাক্ষাৎ করে আমি আবার চলে আসব। উস্তাদজি বাইজিদকে ডাক দিয়া বললেন, হ্যাঁ বাইজিদ, আমার সামনে আসো। বাইজিদ যখন উস্তাদজির সামনে যান, উস্তাদজি বাইজিদকে পড়ার এমন একটা সীমানা দিয়ে দিলেন, যে সীমানাটা পার হতে 2-4 বছর চলে যাবেন, এমন একটা সীমানা বাইজিদকে দিয়ে দিলেন। দেওয়ার পর বাইজিদ আবার পড়া আরম্ভ করলেন। পড়া আরম্ভ করতে করতে বাইজিদ 2-4 দিনের মধ্যে উস্তাদজির পড়ার সীমানা আদায় করেন। আল্লাহু আকবার। বাইজিদ যখন উস্তাদজির সামনে যান,
যাওয়ার পরে বললেন, উস্তাদজি আপনি আমাকে যে সীমানা দিয়েছেন আমি আপনার পড়ার সীমানা আদায় করেছি, এবার কি আমি ছুটি পাওয়ার যোগ্য হয়েছি? ওস্তাদজি বলল, হ্যাঁ বাইজিদ, এতদিন পর্যন্ত তুমি ইলম শিখেছ, তুমি তো ছুটি পাওয়ার অধিকার রাখো। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকাল বেলায় তোমাকে আমি ছুটি দিব, তুমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করে এসিও। বাইজিদকে সকালবেলা যখন ছুটি দিলেন, বাইজিদ তখন তো এরকম আমাদের মতো শান শৌকত শান্তি পরিবহন ছিলেন না, সৌদিয়া বাস ছিলেন না, কুমিল্লা থেকে চট করে এখানে চলে আসবো এমন পরিস্থিতি ছিলেন না। বাইজিদ ছুটি পাওয়ার পর মাদ্রাসার গেট থেকে পায়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা করলেন আম্মার সাথে দেখা করার জন্য। সকাল বেলায় বাইজিদ রওনা দিলেন। বাড়ি গিয়া পৌঁছতে পৌঁছতে বাইজিদ সন্ধ্যা হয়ে যান। সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাইজিদ দেখতে পেলেন ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা বন্ধ দেখে মাকে আর সরাসরি দেখতে পেলেন না। বাহির থেকে তার মাকে ডাক দিলেন, মা, ও মা। মায়ের কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলেন, মা। মা ভিতর থেকে ডাক দিয়া বললেন, কে? বাইজিদ বাহির থেকে বললেন, আম্মাজি, আমি আপনার সন্তান বাইজিদ। আল্লাহু আকবার। মা ভিতর থেকে ডাক দিয়া বললেন, না না, তুমি আমার বাইজিদ না। বাইজিদ বলল, মা, আমি আপনার বাইজিদ। আপনি কি আমার কণ্ঠ বোঝেন না, কথা বোঝেন না? মা বললেন, যদিও তোমার বাইজিদ না। বলল, কেন রে মা, তোমার বাইজিদ মনে হলো না কেন? বলল, আমার বাইজিদ তো আলেম হওয়া ছাড়া বাড়িতে ফিরবেন না। বাইজিদ মাকে অর্ধরাত্রি পর্যন্ত ডাকলেন, মা 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 করে। মা দরজা খোলেন নাই। মা বাইজিদের সাথে সাক্ষাৎ করেন নাই। বাইজিদ এবার মায়ের চেহারা না দেখে মা যখন দরজা খোলেন না, বাইজিদ আবার ঘরের দরজার সামনে থেকে পুনরায় মাদ্রাসার দিকে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে বাইজিদ যখন আবার মাদ্রাসায় চলে যান, যাওয়ার পর উস্তাদজিকে জড়িয়ে ধরে বললেন, উস্তাদজি, আমি বাড়িতে গেলাম আমার মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য। সন্ধ্যা হয়ে গিয়েছিল, ঘরের দরজা বন্ধ ছিল। মাকে মা বলে বলে ডাকতে আরম্ভ করলাম, মা দরজা খুলে নাই। বললাম, মারে, আমি তোমার বাইজিদ, তুমি কি আমার কণ্ঠ বোঝো না? তুমি কি তোমার সন্তানের কণ্ঠ ভুলে গেলা নাকি? মা দরজা না খুলে ভিতর থেকে আওয়াজ দিলেন, এটা আমার বাইজিদ না। আমার বাইজিদের সাথে কথা হয়েছিল, আমার বাইজিদ আলেম হওয়া ছাড়া বাড়িতে ফিরবেন না। এবার উস্তাদজি বললেন, বাইজিদ এখন কি করা? বাইজিদ বললেন, উস্তাদজি, আমি শপথ করেছি আলেম হওয়া ছাড়া আমি আর বাড়িতে যাব না, আমার মায়ের সামনে যাব না। ওস্তাদজি আবার পড়াতে শুরু করলেন বাইজিদকে। এক পর্যায়ে পড়াইতে পড়াইতে বাইজিদ আলেম হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ যখন আলেম হয়ে যান, এবার বাইজিদের উস্তাদ বাইজিদকে ডাক দিয়া বলেন, হ্যাঁ বাইজিদ, তুমি তো আলেম হয়ে গিয়েছ, আগামীকাল সকালবেলায় তোমার মাথার মধ্যে পাগড়ি পেঁচায়া দেওয়া হবে, তুমি রেডি থাইকো। বাইজিদ, এবার তুমি আলেম হয়েছ, তোমার মা তোমার সাথে দেখা করে নাই, এবার তোমার মাথার মধ্যে পাগড়ি দিব, এই পাগড়ি নিয়া তুমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করবা। বাইজিদ প্রস্তুত। এর
মধ্যে রাত্রিবেলায় উস্তাদজি যখন ঘুমায়া যান, উস্তাদজিকে মদিনার নবী, কামলিওয়ালা নবী স্বপ্নের মধ্যে দেখালেন, ও বাইজিদের উস্তাদ, এ বাইজিদের উস্তাদ, আমি মদিনার নবী, কামলিওয়ালা নবী, সরকারে দো আলম, তাজদার মদিনা, আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। হে বাইজিদের উস্তাদ, আমি কামলিওয়ালা নবী, মদিনার নবী, আগামীকাল তুমি আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি দিবা না, আমার বাইজিদের মাথায় তুমি দুইটা পাগড়ি পেছায়া দিবা। একটা পাগড়ি হলো ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি হলো মারফতের পাগড়ি। তার সাথে সাথে তুমি আমার বাইজিদকে তোমার ইজাজত এবং তোমার খেলাফতটা দিয়ে দিবা, আমার বাইজিদকে তুমি খালি রাখবা না। ওস্তাদজি স্বপ্নে দেখে হতাশ, মদিনার নবী, কামলিওয়ালা নবী আমাকে স্বপ্নে দেখাইলেন বাইজিদকে দুইটা পাগড়ি দেওয়ার জন্য। সকাল হয়ে গেল, সকাল হওয়ার পর বাইজিদকে এবার আনুষ্ঠানিকভাবে ইলমের পাগড়ি দেওয়া হবে, আনুষ্ঠানিকভাবে ইলমের পাগড়ি দেওয়া হবে। বাইজিদকে সকাল বেলায় ডেকে ওস্তাদজি প্রথমে ওস্তাদজির ইজাজত দিয়ে দিলেন এবং ওস্তাদজি তাকে খেলাফত দিয়ে দিলেন। এবার নবীজির স্বপ্ন অনুযায়ী বাইজিদকে প্রথমে একটা পাগড়ি দেন, ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি পেছায় দিয়েছেন মারফতের পাগড়ি। আমার মুসলমান ভাইয়েরা, আমার দিন দরদি ভাইয়েরা, মাটিরাঙ্গা পৌরসভার খাঁটি খাঁটি মুসলমান ভাইয়েরা, কথাগুলো কি বোঝা যায়? এবার বাইজিদকে পাগড়ি দেওয়ার পর ওস্তাদজি বলল, বাইজিদ রে, তোমার মা তোমার সাথে সাক্ষাৎ করে নাই, আজকে এত বছর হয়ে গেল, এবার তোমাকে ইলমের পাগড়ি, মারফতের পাগড়ি, এজাজত এবং খেলাফত সব দিয়ে দিলাম। এবার তুমি যাইয়া তোমার মাকে জড়াইয়া ধরে দুই গালের মধ্যে চুমু খেয়ে বলবা, মা আমি এখন ইলমের পাগড়ি, মারফতের পাগড়ি, উস্তাদজির ইজাজত, উস্তাদজির খেলাফত সব নিয়ে তোমার সামনে হাজির। বাইজিদ আবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাইজিদ তার মাকে দেখলেন, মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন, মা আগের মতো আর নাই। মা দূর থেকে ভালোভাবে চোখে দেখেন না এবং ভালোভাবে দূর থেকে কানেও শোনেন না। বাইজিদ মায়ের সামনে গিয়া বলেন, মা তো এখন আর কানে আগের মতো শোনেন না। বাইজিদ মায়ের কানের কাছে গিয়া বললেন, মা, ও মা, আমি তোমার সেই বাইজিদ, যে বাইজিদ তোমার সাথে দেখা করার জন্য আসছিল, তুমি আমার সাথে দেখা করো নাই। আজকে তোমার সন্তান আলেম হয়ে তোমার সামনে হাজির। এবার বাইজিদ তার মাকে জড়াইয়া ধরলেন, মাও বাইজিদকে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরে বাইজিদ তার মার গালের মধ্যে চুমু খায়, মাও বাইজিদের মুখের মধ্যে চুমু খায়। বাইজিদের মা বলেন, বাইজিদ এতদিন পর্যন্ত আল্লাহর কাছে নামাজ পড়ে 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 দোয়া করেছিলাম, কখন তুমি আলেম হইয়া ইলমের পাগড়ি মাথায় দিয়া আমার সামনে আসবা। আজকে আমার আশা আল্লাহ পূরণ করেছেন, তুমি আমার আশা পূরণ করেছ। এবার বাইজিদকে তার মা ডাক দিয়া বললেন, হে বাইজিদ, তুমি কি আমাকে একটু অজুর পানি দিবানি? বাইজিদ এবার তার মাকে নিজের হাতে অজু করায়া দিলেন।
ওযু করায়া দেওয়ার পরে বাইজিদের মা বাইজিদকে বললেন, হে বাইজিদ, তুমি একটা জায়নামাজ কিবলামুখী করিয়া বিছায়া দাও, আমি 2 রাকাত সালাতুশ শুকরিয়ার নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়ার নামাজ আমি আমার মালিকের দরবারে আদায় করব। এবার বাইজিদ তার মাকে ওযু করায়া দিলেন। ওযু করায়া দেওয়ার পর মাকে আবার জায়নামাজের মধ্যে দাঁড়ায়া করায়া দিলেন। দাঁড় করায়া দেওয়ার পর মা এবার 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। আদায় করার পরে বাইজিদের হাত ধরে বললেন, বাইজিদ, এতদিন পর্যন্ত তোর বাবার আমানতটা আমি রেখেছিলাম শুধু তোকে আলেম বানায়া মন ভরে তোমাকে এক নজর দেখার জন্য। এতদিন হায়াত আমি আমার মালিকের কাছে ভিক্ষা চেয়েছিলাম। ও বাইজিদ, তোমাকে দিয়ে আমি দুনিয়ার কোনো খেদমত নিব না। যদি তোমাকে দিয়ে আমি দুনিয়ার খেদমত নিই তাহলে তুমি দ্বীনের খেদমত করতে পারবা না। এতদিন পর্যন্ত আমি শুধু অপেক্ষায় ছিলাম তোমার বাবার নিয়ামত পরিপূর্ণভাবে আমি যত্ন করে রাখতে পারলাম কিনা, তোমাকে আলেম বানাবো এই কথাটা যেন আমি তোমার বাবাকে গিয়া বলতে পারি, এজন্যই আল্লাহর কাছে দোয়া করেছিলাম এতদিন হায়াতের জন্য। এই কথা বলে বাইজিদের মা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পর এবার মালিককে ডাক দেন, আল্লাহ, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত বাইজিদের বাবার এই আমানতটা আমি রক্ষা করেছিলাম শুধু বাইজিদের বাবাকে সঠিক উত্তর দেওয়ার জন্য, বাইজিদকে আলেম বানানোর জন্য। বাইজিদ পরিপূর্ণ আলেম হইয়া ইলম এবং মারফাতের উস্তাদজির ইজাজত খেলাফত সব কিছু নিয়ে হাজির। আমি বুঝতে পারলাম বাইজিদ পরিপূর্ণ হয়েছে। ও মালিক, এবার তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এই কথা বলতে বলতে বাইজিদের মা জায়নামাজের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে একদিকে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইজিদের মা একদিকে কালেমা পড়ে জায়নামাজের মধ্যে ওফাত হয়ে যান, ইন্তেকাল করেন। বলেন আল্লাহু আকবার। ইন্তেকাল করার পরে আমার মুসলমান ভাই দেখেন কত শান্তির মরণ, কত সালামতির সাথে বাইজিদের আম্মার মৃত্যু হয়ে যান। এখন তো অনেক মানুষ মারা যায়, গুনাহ করতে করতে মারা যায়, আছে না নাই? মদ খাইতে খাইতে মারা যায়, এবং কি অনেক মানুষ জেনা করতে করতে মারা যায়, অনেক মানুষ সুদ খাইতে খাইতে মারা যায়, অনেক মানুষ গণতন্ত্রের মিছিলে মারা যায়, অনেক মানুষ আওয়ামী লীগের মিছিলে মারা যায়, অনেক মানুষ জাতীয় পার্টি বিএনপির মিছিলে মারা যায়, আবার অনেক মুসলমান কালেমার মিছিলে মারা যায়। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য এই কালেমার মিছিলে যেন আমার আপনার মৃত্যু হয়, এই মৃত্যুটা আল্লাহর কাছে চাইতে হয়। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। কারো কারো মৃত্যু মদিনায় হয়, কারো কারো মৃত্যু বাইতুল্লাহ হয়, আবার কারো কারো মৃত্যু নামাজের মধ্যে সিজদারত অবস্থায় হয়, ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, মওত যদি কেউ মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আল্লাহর দরবারে রূহ দিতে পারে, ওই কালেমা তার জন্য জান্নাতের দরজা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন, যে ব্যক্তি কালেমা পড়ে আল্লাহর দরবারে রূহ দিতে পারে, ওই কালেমা ওই মুসলমানের জন্য জান্নাতের দরজা হয়ে যান।
এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার মনের ভিতরে এই ভয় থাকতে হবে যেন আমার মৃত্যুটা গুনাহ করা অবস্থায় না হয়। আমার মৃত্যুটা যেন কালেমার মিছিলে হয়, শহীদদের মিছিলে হয়। আমার মওতটা যেন কালেমা পড়তে পড়তে হয়, ঠিক কিনা? এই জন্য কালেমা পড়তে পড়তে মৃত্যু যারা যারা আমরা চাই, দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি সাক্ষী, তোমার এই বান্দাগুলো কালেমা পড়তে পড়তে তোমার দরবারে রূহ দিবেন, প্রস্তুত হয়েছেন। যে হাতগুলো আপনি দেখতেছেন, এই হাতওয়ালাদেরকে মরণের সময় জবানে কলমাটা অটো জারি করে দিয়েন, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, শুধু হাত তুলে ওয়াদা করলে হবে না, এখানে কথা আছে সমস্ত গুনাহগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে কালেমার মওত যদি আমরা চাই। আর যদি গুনাহগুলো থেকে আমরা বাঁচতে না পারি, তাহলে কালেমার মওত আমার আপনার জন্য নসিব হবে না। যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে, আর যার মরণ ভালো হবে না তার কবরও ভালো হবে না। আমার মুসলমান ভাইয়েরা, এখানে আমরা অঙ্ক বুঝতে পারি, সহজ অঙ্ক। অনেক মানুষ আমরা আছি 10 বছর ধরে আমরা গুনাহ করি, আবার কেউ কেউ আছি 20 বছর ধরে আমরা গুনাহ করি, আবার কেউ কেউ আছে 30 বছর ধরে আমরা গুনাহ করি, আবার কেউ কেউ আছেন 40 বছর পর্যন্ত আমরা গুনাহ করি। এরকম মুসলমান জরিপ যদি করা হয় পাওয়া যাবে কিনা? এখন 30-40 বছর আমার আপনার গুনার বয়স। এই গুনার বয়স হওয়ার কারণে অনেক সময় আমরা চিন্তা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এরকম মনের মধ্যে একটা প্রশ্ন আসে কিনা? বলেন না সবাই, আসে কিনা? কি রওয়া এখানে মনে হয় যে সবগুলো বেগুনা মাসুম বাচ্চা। মাসুম বাচ্চা নাকি সবাই? কার কার গুনাহ নাই হাতটা তুলবেন। গুনাহ কার কার নাই? চুপ করে কেন বসে আছেন? মনে হয় যে এমন ইমানদার, আমি মনে হয় যে 800 মহল্লা থেকে এখন আসছি। গুনাহ আমাদের জীবনে আছে না নাই? চলো 10 মিনিট একটু সময় দেন। আমার আপনার জীবনের মধ্যে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, গুনাহ আছে না নাই? এখন একটা প্রশ্ন জাগে, আমি 20 বছর 40 বছর ধরে আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? এই কথা ভেবে ভেবে হতাশ হয়ে আর নেক আমলের দিকে আসেন না, এমন বোকা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যারা এই প্রশ্নটা অন্তরের মধ্যে প্রতিনিয়ত এনে এনে গুমরাহির দিকে চলে যান, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ আমাদের জন্য অপশন রাখছেন না রাখেন নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরা সহ একসাথে এক আওয়াজে আল্লাহু আকবার। কি বলে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, দেখেন আপনি 10 বছর গুনাহ করলেন, 20 বছর গুনাহ করলেন, 30 বছর 40 বছর করলেন, আপনাকে তো আল্লাহ ধমক দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু এত বছর গুনাহ করার পরেও আল্লাহ আমাকে আপনাকে ধমক দেন নাই। আল্লাহ আমাকে আপনাকে মায়ার ভাষায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বলেন না সুবহানাল্লাহ। ধমক দেওয়ার কথা ছিল না? সাধারণত আমাদের ঘরের মধ্যে সন্তান 1-2টা অপরাধ করলে কি যে অবস্থা হয়, ঠিক কিনা? পারি না, তাকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি আইন থাকতো আমরা সন্তানদেরকে রিমান্ডে দিতাম, ঠিক কিনা?
বুঝেন নাই? রিমান্ড তো এদেশে কম হয় নাই, গুম খুন এদেশে কম হয়েছে, আয়নাগর এদেশে কম হয়েছে। আর আমরা এগুলো চাই না। আমরা শান্তির ধর্ম চাই, শান্তির রাষ্ট্র চাই, শান্তির দেশ চাই, ইসলামী শাসন চাই, কোরআনের শাসন চাই। শান্তি আমাদের একমাত্র কাম্য, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে ধমক দিতে পারতেন, এই গুনাহ করছস কেন? কিন্তু আল্লাহ এই কথা না বলে মায়ার ভাষায় ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে আন্তরিকভাবে তাওবা করো। তাওবায়ে নাসুহা, আন্তরিক তাওবা মানে হলো এমন তাওবা যে আমি আল্লাহর কাছে তাওবা করেছি, এই গুনাহ আমি আর জীবনে করব না। এটা হলো আন্তরিক তাওবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন তার কওমের কিছু সংখ্যক লোক পয়গম্বর মুসার কাছে এসে বললেন, হে পয়গম্বর, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষের কারণে আল্লাহ তাআলার সৃষ্টিগুলো কষ্ট পাচ্ছেন, আল্লাহর মাখলুকগুলো কষ্ট পাচ্ছেন। ওগো পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ৭০,০০০ লোক নিয়ে একটা খোলা ময়দানের মধ্যে গেলেন। খোলা ময়দানের মধ্যে গিয়া পয়গম্বর মুসা তার কওমের লোকগুলো নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ, জমিনের মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহ, আপনার সৃষ্টি মাখলুকগুলো কষ্ট পায়, আপনার বান্দাগুলো কষ্ট পায়। আল্লাহ, আপনি জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শুনে জমিনের মধ্যে বৃষ্টি তো দূরের কথা, আল্লাহ তাআলা সূর্যের তাপ, সূর্যের প্রখরতা আগের চাইতে আরো বাড়ায়া দিলেন। বাড়ায়া দেওয়ার পরে পয়গম্বর মুসা একটু রাগী নবী ছিলেন, রাগী পয়গম্বর ছিলেন, গুসাওয়ালা পয়গম্বর। নবীজি আবার মুরাকাবায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনার কাছে দোয়া করেছিলাম বৃষ্টির জন্য, এখন দেখি বৃষ্টি তো দূরের কথা, আপনি জমিনের মধ্যে সূর্যের তাপ আরো বাড়ায়া দিলেন, তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, তোমাদের ৭০,০০০ কাফেলার মধ্যে এমন একজন নাফরমান রয়েছেন, যেই নাফরমানটা বিগত ৪০ বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করেছে। ও পয়গম্বর, এই নাফরমানটা তোমাদের কাফেলা থেকে যতক্ষণ বের হবে না, ততক্ষণ আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টিও দিব না। এবার পয়গম্বর মুসা বললেন, আল্লাহ, এখন কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, আপনি এলান করেন আর ৭০,০০০ কাফেলার লোকের কানে কানে এই এলান পৌঁছানোর দায়িত্ব আমি রব্বে কারিমে। এবার পয়গম্বর মুসা ঘোষণা দিলেন, এমন কোন নাফরমান, এমন কোন গুনাহগার এই কাফেলার মধ্যে আছো কিনা বিগত ৪০ বছর পর্যন্ত নাফরমানি করেছ, আল্লাহর নেয়ামতের অস্বীকার করেছ, যতক্ষণ তুমি কাফেলার মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না। এবার ওই নাফরমানটা কাফেলার মধ্যে আছে না নাই? আপনারা ঘুমাইতেছেন? ওই কাফেলার লোকটা আছে না নাই? উনি চিন্তায় পড়ে গেলেন না? এখন ৪০ বছর পর্যন্ত উনি আল্লাহর নাফরমানি করেছে। কত বছর? পৃথিবীর কোন মানুষ জানতো না।
তার স্ত্রী সন্তান কেউ জানতো না। এখন 70,000 লোকের মধ্যে যদি সে বের হয়ে যায়, সকল কাফেলার লোক মনে করবে এই নাফরমান, এই গাদ্দার, এই জালেম আল্লাহর নাফরমানি করেছে। এই জালেমকে এখন সবাই